সবাই, আশা করি ভালো আছো। আমি দেবশ্রী, দেব মিশুক সুইংস চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম। তো আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন, উত্তরাখণ্ডের চতুর্থ দিন। আমরা কালকে মুসৌরি ধনহুল্টি হয়ে আজকে দেবপ্রয়াগ যাব। তো দেবপ্রয়াগ যাওয়ার আগে ঠিক 15 কিলোমিটার আগে আমরা একটি হোটেলে উঠেছি, কেননা কালকে সন্ধেবেলা হয়ে গেছিলো বলে আমরা রাস্তার ধারে একটা হোটেল পেয়েছিলাম, আমরা এখানে উঠেছিলাম। আজকে আমরা এখান থেকে দেবপ্রয়াগ যাব। আর যে হোটেলটাতে উঠেছি সামনে দেখো অলকানন্দা নদীটা কি সুন্দরভাবে বয়ে যাচ্ছে, অপূর্ব লাগছিল দেখতে। আর বিশেষ করে সারা রাত ধরে এই হোটেলে আমরা শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম নদীর কলকলানি শব্দটা। এত সুন্দর, এত ভালো লাগছে, মানে কি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে ভীষণ ভালো লাগছিল। তো আজকে আমরা যাব দেবপ্রয়াগ এখান থেকে। তো চলো যাওয়া যাক, ব্লগটা শুরু করছি। তো আমরা এখন চলে এসেছি দেবপ্রয়াগে। তো এবার আমরা নিচে নামবো। তো যাওয়ার আগে এখান থেকে একটু জল নিয়ে যাব বলে আমরা এখানে কিছু নিচ্ছি। আর এই যে এখানে কিছু দোকানপত্র আছে, এই মাথায় জল দেবে? কার মাথায় জল দেবে? চান করবো আমরা। এটা কোথায়? তুমি চান করবে? ওরে বাবা রে, আমি করবো, বাবুজি করবো, আর মিষ্টির মাথায় জল দেবো। তোমার ভালো লাগছে তো দেবপ্রয়াগে দেবতীর্থ? তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। সিঁড়িগুলো বেশ খাড়া যেমন হয়, তো তোমাদের দেখাচ্ছি। চলো সিঁড়ি দিয়ে নামছি নিচের দিকে। এই হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। এই আমরা রঘুনাথজি মন্দিরে ঢুকে গেছি। এই রঘুনাথজি মন্দির 108টি দিব্য দেশমের অন্যতম, যেখানে ভগবান রাম পূজিত হন রঘুনাথজি নামে। বিশ্বাস করা হয় রাবণ বধের পর ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পেতে শ্রীরামচন্দ্র এখানে তপস্যা করেছিলেন। মন্দিরের চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই আমি ভিডিওগ্রাফিটা করতে পারিনি। তো মন্দিরের চারদিকটা আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চল এই দেখো। আর এখান থেকে ভাগীরথী নদীর আওয়াজটা এত সুন্দর আসছে নিচ থেকে, মন ভোলানো একটা সুন্দর আওয়াজ। এখানে বসার জায়গাও রয়েছে। রঘুনাথজি মন্দির দেখে আবার নিচের দিকে নামতে শুরু করলাম। পৌঁছে গেছি সঙ্গম ঘাটে। এই যে বাপরে, এই দেখো তোমরা, ও দেখেই তো মনটা ভরে যাচ্ছে একেবারে। অনেক দিনের ইচ্ছে ছিল যে দেবপ্রয়াগে আসবো, কাছ থেকে দেখবো, তো সেই ইচ্ছে আজকে আমাদের পূর্ণ হলো। এই ওপর থেকে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ একটু দেখছিলাম নদীটা, অলকানন্দা আর ভাগীরথী নদীর সঙ্গমস্থল। এই যে এখানে সবাই স্নান করছে, আমিও যাব। তো
নিচে। তো যাওয়ার আগে এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে গেলাম। আর এইখানে চেঞ্জিং রুমও আছে। দেবপ্রয়াগ হলো একটি পবিত্র তীর্থস্থান, যেখানে অলকানন্দা ও ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গা নদীর জন্ম নেয়। এটি পঞ্চপ্রয়াগের অন্যতম এবং এখান থেকেই গঙ্গা সমতলে প্রবাহিত হয়। খাওয়া দাওয়ার জন্য কিছু আটার গোলা রাখা হয়েছে। তো সেই জন্য এখান থেকে নেবো আমরা, মাছদের খাওয়াবে। মিশুক নাও দু হাতে নাকি? মাছেদের দেবে, মাছেদের দেবে চিঠি। আচ্ছা দেবে 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 দাঁড়া। এখানে শ্রী গঙ্গেশ্বর মহাদেবের মন্দির রয়েছে। এই যে মিশুক আর মিশুকের দাদা নামছে, যদিও মিশুকে মাথায় একটু জল দিয়ে দেবো। এখানে স্নানের নিরাপত্তার জন্য ঘিরে দেওয়া আছে, যাতে কেউ স্নান করতে নেমে অসুবিধায় না পড়ে। এই জায়গায় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে কি হচ্ছিল আমরা নিজেরাও জানি না, তাই তো কিছু অনুভূতি নীরবই থেকে যায়। এই আবেগ, এই মানসিক শান্তির দাম কিন্তু অনেক অনেক বেশি, যা টাকা দিয়ে কোনোভাবেই কিনতে পাওয়া যায় না। জানো তো বন্ধুরা, চোখ যত দূরে যাচ্ছে অপূর্ব সৌন্দর্য চারিদিকে, চোখ ও মন জুড়িয়ে যাচ্ছে। অবাক করার বিষয় হলো, দুদিক থেকে দুটো নদী এসেছে, কিন্তু তাদের গতি প্রকৃতি একদম আলাদা। একদিকে ভাগীরথী, যার জলস্রোতের শব্দ সর্বদা জানান দিয়ে চলেছে তার উপস্থিতি, আর অন্যদিকে অলকানন্দা নদীর জলধারা, যেটা ধীর গতিতে বয়ে চলেছে।
নীল সবুজ ভাগীরথী এবং ঘোলাটে অলকানন্দার মিলন দৃশ্যটা সত্যি অপূর্ব। খাচ্ছে বাচ্চারা খাচ্ছে, দেখো ওই তো দূরে। ওই দেখো। তুমি ছুঁড়ে দিয়ে এদিকে মুখ ঘুরলে হবে না। দিচ্ছি দিচ্ছি। ওই তো দূরে 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 মাছ। হ্যাঁ। ওই তো দেখো মাছগুলো মাছ চলো। চল হয়ে গেছে হয়ে গেছে। আরে আচ্ছা ঠিক আছে। ক্যামেরাটা অন করতে হবে। लक्ष्मणेन पुण्डरीकाक्षो सवायाभ्यन्तरो पुण्डरीकाक्षायतनातो येषुवाय नमो नारायणाय नमो माध्वल्पितो अष्टो वृक्षाचो ऋषिकेशाय महात्मचर्य ओम आत्मर ओम पृथ्वीरमन्त्रस्य मेरो ऋषि हाथ में चल रहा ओम पृथ्वीरमन्त्रस्य मेरो ऋषि सुपैंगो देवो देवता आसने रुद्री गुरुदेविनी होगा गंगा मैया के लिए हाथ जोड़ो बोलो नमो गंगे महागंगे महादेवस्य वल्लभे महादेव अलकनंदा भागीरथी नमस्तुते पापोहम पापक्रमाहम पापात्मा पापशंभो राहिमा पुंडरीकाक्षो सर्वपाप हरोहरि त्वं राजा सर्व कीर्तना स्वमेव जगत्पिता। এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, মোটামুটি এখানে পুজোটা কমপ্লিটের পথে। তো আমরা এবারে ফিরবো। ওপরে উঠে এসে আমরা ওপর থেকে নিচটা তাকালাম, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো তোমাদের। আমরা ওই দিকে ছিলাম, ওইদিকে স্নানের জায়গাটা ওইখানে। তারপরে আমরা ওই ব্রিজটা দিয়ে এইদিকে চলে এসেছি। আর ওই একই রকমভাবেই সিঁড়িতে উপরে উঠতে হবে, উপরে আসতে হবে, তারপরে আমরা রোড সাইড দেখতে পাবো। আমরা স্নান সেরে এখন আমরা খাওয়ার জন্য উপরে উঠে এসেছি। তো এইখান থেকে আমরা এবার ঋষিকেশ যাব। তো যাওয়ার পথে এই সৌন্দর্যটা চোখে পড়লো। তো আমরা খেতে ঢুকেছি, তো খাবার রেডি হচ্ছে। তো আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে এই ভিউটা দেখতে পেলাম, সেই জন্য ভাবলাম এটা ক্যামেরাবন্দি করে নিই, তাই আমি এই ভিডিওটা তুলতে চলে এলাম। আমরা দেবপ্রয়াগ থেকে এখন ঋষিকেশ হয়ে হরিদ্বারে ফিরবো। তো ঋষিকেশে একটু ঘুরবো, তারপরে আমরা হরিদ্বারে ফিরবো। যাই হোক বন্ধুরা, আমাকে আজকে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। কেমন লাগলো আমার আজকে ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন। তো আজ তাহলে চলি, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু, কেমন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে চলি, টাটা।